প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। যেহেতু সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে পজিশনাল সংখ্যা পদ্ধতি, নাম্বার দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমি প্রথমেই আলোচনা করব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আপনি জানতে পারলে আপনি পজিশনাল সংখ্যা পদ্ধতি ইজিলি বুঝতে পারবেন। আজ থেকে 5 বছর আগের কথা, যখন আদিম যুগের মানুষ তাদের জীবিকা নির্বাহ করার জন্য প্রাণী শিকার করত, তখন মানুষগুলো তো অনেক প্রাণী শিকার করত। এখন এই যে তারা যে প্রাণী শিকার করত, কেউ একটি প্রাণী শিকার করত, কেউ 5টি প্রাণী শিকার করত, কেউ 10টি প্রাণী শিকার করত। এখন এগুলোকে তারা কিভাবে গণনা করত? যখন একজন ব্যক্তি একটি প্রাণী শিকার করত, তখন তারা একটি দাগ টেনে তারা লিখে রাখতো যেখানে একটি প্রাণী শিকার করা হয়েছে। যখন দুটি প্রাণী শিকার করা হতো, তখন তারা দেয়ালে দুইটি দাগ টেনে তারা বুঝতে পারতো যে এখানে দুইটি প্রাণী শিকার করা হয়েছে। যখন 3টি প্রাণী শিকার করত, তখন তারা 3টি দাগ টেনে এভাবে তারা বুঝতো যেখানে 3টি প্রাণী শিকার করা হয়েছে। এভাবে করতে করতে একসময় দেখা যাচ্ছে তাদের দেয়াল সম্পূর্ণ ফিল আপ হয়ে যেত, তখন আর দাগ কাটার মতো কোনো জায়গা থাকতো না। তখন দেখা যাচ্ছে তারা অনেক প্রাণীর ছবি অঙ্কন করে রাখতো। যেমন মনে করেন এখানে পাখির ছবি তারা অঙ্কন করে রাখতো, তখন তারা বুঝতে পারতো এখানে 10টি প্রাণী শিকার করা হয়েছে। তারা আবার গরুর প্রাণীর ছবি অঙ্কন করে রাখতো, তখন তারা বুঝতে পারতো এখানে 50টি প্রাণী শিকার করা হয়েছে। অর্থাৎ তারা বিভিন্ন চিত্র দেখে তারা অনুমান করে নিত যেখানে আমার এতগুলো প্রাণী শিকার করা হয়েছে। এখন যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে, দেখেন আমি এখানে গরু লিখেছি রাইট সাইডে অর্থাৎ ডান পাশে, পাখি লিখেছি আমার লেফট সাইডে। আমি যদি এখন গরুটাকে লেফট সাইডে নিয়ে আসি, তখন দেখবেন আমার ওই মানের কোনো পরিবর্তন হয় কিনা। গরুর মান কত? 50। তাহলে গরুর মান কত? 50 কিন্তু স্টিল রয়ে গেল। আমি যদি এখন পাখিটাকে এখানে লিখি, তাহলে পাখির মান কিন্তু সে 10 বা 10 রয়েই গেল। তাহলে আমরা বুঝতে পারলাম আমি যদি এটার পজিশন চেঞ্জ করি, আমার পাখি ছিল লেফট সাইডে, গরু ছিল রাইট সাইডে, আমি এখন কি করেছি, এগুলোকে আমি তাদের পজিশন চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমার মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যার কোনো পজিশন নাই, তাকে আমরা যেই জায়গায় বসাই না কেন বা যে জায়গায় লিখি না কেন, তার মান কি অপরিবর্তনশীল বা তার মান কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তার নির্দিষ্ট মান রয়েছে। তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখব পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এই যে এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, আমি এখানে একটি সংখ্যা লিখে নিচ্ছি। আমি এখানে লিখলাম 256। আমরা একটি সংখ্যা এখানে লিখলাম, অর্থাৎ আমরা ছোটকাল থেকে যেই পদ্ধতিতে আমরা সংখ্যা শিখে আসছি, আমি সেই পদ্ধতিতে কি করলাম, এটা লিখলাম। ওকে, আমি যদি এখন এগুলোর একটু একক স্থানীয় মান নির্ণয় করতে চাই, তাহলে বলতে পারি 6 এর স্থানীয় মান হচ্ছে কত? একক। 5 এর স্থানীয় মান হচ্ছে দশক এবং 2 এর স্থানীয় মান হচ্ছে শতক। 6 এর স্থানীয় মান হচ্ছে একক, 5 এর স্থানীয় মান হচ্ছে দশক এবং 2 এর স্থানীয় মান হচ্ছে শতক। অর্থাৎ কে কোন জায়গায় বসেছে তার উপরে কিন্তু একটি স্থানীয় মান নির্ণয় হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, 2 এর থেকে 5 বড়, 5 এর থেকে কিন্তু 6 বড়, কিন্তু তারপরও সে যে জায়গায় বসছে তার উপরে তার স্থানীয় মান নির্ণয় হয়েছে। আমরা যদি এখন এই সংখ্যাগুলোর একটু স্থানীয় মান বা স্থানটা যদি একটু পরিবর্তন করে দেই, তাহলে কি ঘটে আমরা এখন সেটা দেখব। আমি যদি এখন এই 2টাকে লিখবো পরে, 6টাকে লিখবো আগে, তাহলে আমি এখন এখানে লিখতেছি 6, তারপর 5 এর যে স্থানীয় মানে স্থান ছিল সেটা ঠিক থাকবে, তারপর আমি লিখতেছি 2। তাহলে কি করলাম, 2 লিখলাম শেষে, 6 লিখলাম আগে। আচ্ছা, তাহলে এখন যদি আমি একটু স্থানীয় মান নির্ণয় করতে চাই, তাহলে এখন বলতে পারি 2 হচ্ছে এককের ঘরে আছে, 5 হচ্ছে দশকের অবস্থায় আছে মানে দশকের ঘরে আছে, 6 হচ্ছে শতকের ঘরে আছে। ওকে ফাইন। তাহলে এখন দেখতে পাচ্ছি আমার 2 ছিল আগে শতকের ঘরে,
কিন্তু এখানে এসে 2 কিন্তু হয়ে গেল এককের ঘরে। আগে আমার 6 ছিল এককের ঘরে, কিন্তু এখানে 6 কিন্তু শতকের ঘরে হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যার যখন পজিশন পরিবর্তন হয়ে গেছে বা পজিশন চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের মানেরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের এখানে ছিল কত? 256, কিন্তু এখানে যখন স্থানটা পরিবর্তন করে ফেলেছি তখন হয়ে গেছে কত? 652। তাহলে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতির স্থানের উপর নির্ভর করে, যে সংখ্যা পদ্ধতি স্থানের উপর নির্ভর করে, অর্থাৎ স্থান পরিবর্তন করলে বা পজিশন পরিবর্তন করলে তার ভ্যালু পরিবর্তন হয়ে যায়, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল কাকে বলতে পারি? যেই সংখ্যা পদ্ধতি স্থান পরিবর্তন করলে তার ভ্যালু বা তার মান পরিবর্তন হয় না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আপনারা সকলে ভালো মতো বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু প্রকারভেদ আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব।